যমুনার সাগর তাতে দিও দাসী মহিষীর দয় সেইও সাধো খাইবার হইবা সোনা আর আদরে চুর সাগর তাতে দিও দাসী দুইয়ের মাছো সেইও সাধো খাইবার হইবা সোনা কিছু বলবে? কি যেন বললেন? ওই নবাবগঞ্জের বেগুন ভাজি হ্যাঁ আর পাকুয়া হাটে পানের খিলি। হ্যাঁ দাসী সত্যি মা, আমি এর আগে নবাবগঞ্জের বেগুন খেয়েছিলাম। তো আপনি কোন বেগুনটা খাবেন? বলে লম্বাটা খাবেন না গোলটা? বেগুন হলে হলো। কি? নবাবগঞ্জে যে বেগুনটি হয় কি না সে বেগুনটি হলে হলো। দেখেন তো, আমাকে আবার লম্বাটাই ভালো লাগে। তাই বুঝি? আপনি গোলটা খাবেন তো? ঠিক আছে, তাই হবে। বলে আর কি খাবেন মা? আমি কি খাবো জানো? ওরে আনরে মোরার কত নিজ হস্তে দাসী করব সেইও সাধো খাইবার হইবা সোনা দাসী, আমি আরেকটা জিনিস খাবো, তুমি চুপি চুপি আমায় এনে দেবে কেমন? কি খাবেন মা? বেশ আমি বলছি। ওরে আখার মাটি গোটার ছায়ো সেই সাধু দাসী খেতে হয় আমার খাইবা বড় ইচ্ছে হয়। শুনলে দাসী, আমার মনে যা যা বাসনা ছিল আমি সমস্ত তোমার কাছে প্রকাশ করব। ও মা, এগুলো আবার মানুষ খায় নাকি? ওই আখার মাটি ঘোটার ছাই? জানো দাসী, নারীদের গর্ভে যখন সন্তান আসে না মনে যা চাই তাই খেতে আর হয়। না খেলে কি হয় মা? না খেলে কি হয় জানো? কি হয়? সন্তান যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠিত হবে, সন্তান দিনে দিনে বড় হবে আর সন্তানের মুখে লালা ঝরবে দাসী। আর সেইগুলো যদি খাওয়া হয় তাহলে সন্তানের মুখে লালা ঝরে না দাসী। তাই নাকি মা? হ্যাঁ ওই জন্য আমি দেখি কতগুলোর মুখ ছেলের মুখ দিয়ে লালা ঝরে। সত্যি বলেছো। হ্যাঁ, বেশ মা, তাহলে বলা হয়েছে হ্যাঁ দাসী, আপনি অন্তপুরে আসেন, আমি দেখছি। বেশ বেশ, তোমরা এগুলো বাজার থেকে নিয়ে এসো কেমন? হ্যাঁ, হ্যাঁ। বলে গেল রানীমা, চলে গেল। বললেন ভালো মন্দ জিনিস খাবেন। আমি কাকে বলি? মনে মনে যে আমাদের আছে একটা, আমাদের বাড়ির মধ্যে আছে নকরি। আমি নকরিকে ডাক দিব, চুপ চুপ করে সব কথা বলে দেব। কোথায় রে নকরি? কি হলো রে পেন্দিলি মুখী? আয় তাড়াতাড়ি আয়। যাচ্ছি যাচ্ছি। বারে বারে মিস কল মারে কোন শালি রে, বারে বারে মিস কল মারে কোন শালি রে, মোবাইলের গুষ্টি বেচি আচার মারি রে দাদা রে, মোবাইলের গুষ্টি বেচি আচার মারি রে। আচ্ছা, আমি বুঝতে পারলাম না,
কি ও মা মাইরে টপা টপ মানে কি রে? এটা বুঝতে পারলি না? না আরে মানে তাড়াতাড়ি চলে আসলাম ওই জন্য বললাম টপা টপ। তাই? বলছি কি দুদুমুনি দুদুমুনি এই হ্যাঁ আমি দুদুমণি বলে দিদিমণি ও দিদিমুনি দিদিমুনি বলতে বলছি পারবে কি? না বলছে দুদুমণি দুদুমণি। বলছি কি শোন তুই কি? আমাকে কেন ডেকেছিস রে? কেন ডেকেছি জানিস? আরে শোন ভয় পাওয়ার দরকার নেই, তুই একবারে প্যান খুলে বল। কি বাজে ছেলে। প্রাণ খুলে শোন তার আগে একটা কথা বলি, হ্যাঁ একটা কিন্তু 10টা বল। তুই কি যেন গান বললি? ওই যে বারে বারে মিস কল মারে কোন শালি রে। তোর গানটা শুনে খুব ভালো লেগেছে, তাই নাকি? তাই আমার ইচ্ছে করছে হ্যাঁ। কিছু দেওয়ার। কিছু দিবি? হ্যাঁ দে দেখি কি দিস। আমার ইচ্ছে কি করছে জানিস? কি? তোর মুখে পা দেওয়ার। বলেন কি? দাসি রে তোকে একটা কথা বলবো, কি? আর বলবো না। শোন ব্যাপার হচ্ছে তুই কেন ডেকছিস সেটা আগে বল। আমাদের রানীমা আছে না? আছে রানীমা তো আছেই। আমাদের রানীমার না হ্যাঁ। এরকম হয়েছে রে। রানীমার এরকম হয়েছে? এটা আবার কি গো? মা কত হ্যাঁ? কি বুঝে আর এটা বলে বুঝে না। এটা কি রে বুঝতে পারলাম না। রানীমার পেটের মধ্যে হ্যাঁ। সন্তান হয়েছে। কে? এত বড় কথা? চল আমরা দুজনে গিয়ে মেরে আসি শয়তানকে, চল। শয়তান নয় তাহলে মানে সন্তান, মানে রানীমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে। ও রানীমার পেটে বাচ্চা? হ্যাঁ দাসি রে বাচ্চাটা দিল কে রে? আরে বলিস না, হ্যাঁ। রানীমাকে বললাম ও মা আপনার এই বয়সে কি করে হলো? হ্যাঁ রানীমা বলছেন এ নাকি বলে ঠাকুরে দিয়েছে। আমার তো বিয়ে হয়নি, শোন ঠাকুর দেয় না মানুষে দেয় আমার জানাও নেই। বলছি কি ভগবানের কপালে চোখ নেই বল? কেন? কারণ রানীমা হচ্ছে বয়স্ক, তার পেটে দেওয়ার কি দরকার ছিল? আমার পেটে দিলেই হতো। এই মাথা মোটা, আচ্ছা তোর পেটে না হয় দিয়েই দিল, হ্যাঁ কিন্তু তোর যে আবার জানলা দরজা নেই। মানে আমাকে দেহ দিবে না? বেরাবে। আমাকে দিবে না? না। বলছে শোন তাহলে কি করতে হবে তাই বল। এই মুহূর্তে হ্যাঁ। বাবুর কাছে গিয়ে গিয়ে টাকা নিয়ে বাজার করে নিয়ে আয়, রানীমা সাত খাবে। তাই নাকি? হ্যাঁ শোন আমি একা যাব না, বাবুর কাছে গেলে আমরা দুজনেই একসঙ্গে যাব। কেন বলতো? মেয়ে ছেলে কথা আমি বাবুকে ভালো করে বলতে পারবো না, তাহলে তুই সাইডে থাকবি, তুই ইশারা করে আমাকে বলবি ঠিক আছে, আর আমি বাবুকে বলবো। হ্যাঁ তো আমি যদিও না যেতে পারি হ্যাঁ সঙ্গে সখী যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা কথা বুঝলি, হ্যাঁ এর আগে অনেক টাকা মেরেছে, ছয় বার রানীবার সাত হয়েছে, এবারে ভাগ নিতে হবে কিছু। এই হ্যাঁ ওখান থেকে আমাকে কিছু ভাগ দিস। হ্যাঁ দিব, মিষ্টি দিব, না 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 বাতাসা, আমি ওইসব নেব না। পায়েস। না রে আমি কি নেবো জানিস? কি? আমার না হ্যাঁ। আমাকে একটা ব্লাউজের বাচ্চা দিছে। বলেন কি? বলেন কি মাইরি? অসভ্য মহিলা কোথাকার। এই মহিলা হচ্ছে মহিলা। হ্যাঁ ওটা নিয়ে তুই করবি কিটা? মা আমি বলে কি করব? হ্যাঁ মুখ মুছবো। যাই হোক আর দেরি করা যাবে না, এই মুহূর্তে বাবুকে গিয়ে খবরটা দিতেই হবে। তাই এই মুহূর্তে চলে যায় বাবুর কাছে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। হায় ঈশ্বর, নিঃস্ব হয়ে গেল মোর সোনার চম্পকনগর, নিঃস্ব হয়ে গেল মোর ছয়টি পুত্র সন্তান, নিঃস্ব হয়ে গেল মোর নবলক্ষ বাগান। হে ঈশ্বর, পিতা ডাক থেকে তুমি বঞ্চিত করলে আমায়। তুমি তো জানো গুরুদেব, তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে আমি রাজগৃহে এক গ্লাস জল গ্রহণ করি না।
আজকের দিনে তুমি পিতা ডাক থেকে বঞ্চিত করে দিলে আমায়। তাই তো সারা চম্পক নগরে পরিক্রমা করে আজ আমার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? আয় দাসি রে, দাসি পিছনে আছি। আয় 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 আয়, দেরি করিস না, আয় 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 আয়। এই যে চলেছি রাজবাড়িতে। ও রাজবাড়িতে? বলছি কি শোন, কি ব্যাপার হচ্ছে তুই বাবুকে ডাক। আমি? হ্যাঁ এই শোন, হ্যাঁ। আমি না মেয়ের ছেলে, হুম, তুই বেটা ছেলে, তুই যা। আমি ডাকবো। এখন বাবু কোন অবস্থায় আছে, মানে? না হলে আমাকে যে মারবে রে। মারবে না, তুই আগে আগে যা, আমি তোর পিছনে থাকবো। হ্যাঁ। তাই নাকি? রে। আয় তাহলে পেছনে আয়। আরে বলছি কি, হ্যাঁ বাবু যদি ঘুমিয়ে যায় না, হ্যাঁ তাহলে বড় থেকে একটা কাঠি নিবি। হ্যাঁ। কাঠি নিয়ে বাবুর নাকের ছাঁদার মধ্যে ভরে দিবি। এই যে আমি জানতাম এই আমাকে মার খাওয়াবে। এই অপদার্থ, বাবুর কানে যদি নাকে যদি আমি খ্যার ভরি, বাবু যে আমাকে মারবে রে। আরে ঘুমে আছে না জেগে আছে কি করে বুঝবি? এটা আমার কাছে বুদ্ধি আছে। ওই কাঠিটা যদি আমার নাকের মধ্যে ভরি, আমার যদি হাঁচি পাই, তাহলে বাবু জেগে যাবে। আচ্ছা, ঠিক আছে যা। তাহলে যাই। হ্যাঁ 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 তুই কিন্তু থাকবি, পালাবি না কিন্তু। আছি। হ্যাঁ ঠিক আছে। বলছি কি, বাবু সত্যি ঘুমিয়ে গেছে রে। তাহলে এখন হ্যাঁ খোঁচা ভরতে হবে। হ্যাঁ, আমাদের বুদ্ধি নেই কে বলেছে? আমাদের তো গোডাউনে বুদ্ধি। বলছি কি, হ্যাঁ, খোঁচাতে যদি না হয় ওই যে লাঠিটা ভরে দে। ব্যাস। নাকের ছিদ্র অত বড় আছে নাকি রে? যা, দেরি করিস না। ঠিক আছে। হাঁচি। সিপাই, সিপাই, হঠাৎ তুমি আমার অন্তপুরে এসে আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করে দিয়েছ। সিপাই, হ্যাঁ বলেন। তুমি আমার হঠাৎ কাঁচা নিদ্রা ভঙ্গ করে দিয়েছ। আমি না, আমি না। তাহলে দাসী দাসী। এ কি মাদাসী? হ্যাঁ দাসী দাসী। তুমিও সিপাহীর সঙ্গে এসেছো? সঙ্গে এসেছি বাবু। কিন্তু বলো তো মাদাসী, এমন কি সংবাদ নিয়ে তোমরা আমার কাছে অন্তপুরে ছুটে এসেছো? বলছি কি বাবু, প্রকাশ করে বলো। বাবু হ্যাঁ বলো। আপনি আগে বস। কি হারাম জাদা কোথাকার, মেরে পিঠের চাম তুলে না। তাহলে ওটা কি বলে? আপনি বসুন। আপনি রসুন। রসুন নয়, বসুন। হ্যাঁ, বসুন বসুন। বলছি কি বাবু, হ্যাঁ বলো। আপনার সঙ্গে একটা কথা আছে। ক্যাথা, ক্যাথা,
কতবার বলেছি যে ভদ্রভাবে কথা বলবে। ভদ্র কথাই তো বললাম। কথা আছে। ও কথা, হ্যাঁ। আর আমি ভদ্র করতে যাই বলছি কথা। ঠিক আছে, আপনি বসেন বসেন বসেন। এই দাসি, তাহলে তুই যেভাবে দেখাবি সেভাবে আমি বাবুকে কিন্তু দেখাবো। হ্যাঁ ঠিক আছে, শুরু কর। যা একটু আর আগে যা। হ্যাঁ বাবু। সিপাই, কি বলছো তুমি? সিপাই, বসেন বসেন। তুমি কি মস্করা করতে এসেছো? বসেন বসেন বসেন। আপনি বসবো তো, হ্যাঁ, বসেন। কিন্তু কি দেখাচ্ছ তুমি আমাকে? আরে না দেখালে বুঝতে পারবেন না, বসেন। ইয়া, চড় দিব। সিপাই, হারাম জাদা কোথাকার, মেরে পিঠের চাম তুলে নেব তো। অপদার্থ কোথাকার, মস্করা করতে ছুটে এসেছিস? মাদাসী, তোমরা কি আমার জন্য আমার কাছে ছুটে এসেছো? তোমরা মস্করা করার জন্য? না বাবু না, তাহলে আমাদের রানীমা রয়েছে, আমাদের রানীমার এক এক করে সপ্তম মাসের অন্তঃসজ্জা হয়েছে। কি বললে মাদাসী? হ্যাঁ বাবু। তোমাদের রানীমা এক এক করে সপ্ত মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ এ তো আনন্দের খবর মাদাসী। সিপাই, হ্যাঁ বলেন। এ তো আনন্দের খবর নিয়ে ছুটে এসেছো। এতক্ষণ ধরে তো এই কথাই আপনাকে কিন্তু আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছিলাম না। তুমি যে আমাকে ইঙ্গিতে বোঝাতে চাইছো, হ্যাঁ আমি এতক্ষণে বুঝতে পারলাম মা দাসীর মুখে। তাই নাকি? হ্যাঁ সিপাই। বলছি কি বাবু, হ্যাঁ, রানীমা বলেছে সাত ভক্ষণ করবে। আপনি যদি সাত ভক্ষণ না করান, রানীমা বাবার বাড়ি গিয়ে খেয়ে আসবে। কি বললে সিপাই? হ্যাঁ তাই না? হ্যাঁ সনেকা বেননি হয়েছে অন্তঃসত্ত্বা, তাই তো সে মনের আনন্দে স্বাদ ভক্ষণ করতে চাই, তাই না সিপাই? হ্যাঁ বলেন। যত অর্থের প্রয়োজন হয় তুমি এই মুহূর্তে ছুটে যাবে বাজারে। তোমাদের রানীমা যা যা স্বাদ ভক্ষণ করতে চাই ভালোভাবে ফর্দ করে নেবে, আর যত অর্থ লাগে হ্যাঁ আমি তোমাকে দেব। তাই নাকি? হ্যাঁ, বেশ। তাই বিলম্ব না করে হ্যাঁ চলো এই মুহূর্তে তুমি আমার সঙ্গে অন্তপুরে। তোমার হাতে তুলে দেব টাকা, হ্যাঁ। সে টাকা নিয়ে ছুটে যাবে হ্যাঁ। তুমি সেই বাজারে। চলেন। কিন্তু সিপাই, হ্যাঁ। একটি কথা বলবো। বলেন। তুমি হয়তো আমাকে দেখে ভয় পেয়ে গেছিলে, ভয় তো পাবো, আপনাকে দেখে ভয় পাবো না? কিন্তু সিপাই, তোমরা আমার কাছে আনন্দের খবর নিয়ে ছুটে এসেছো। হ্যাঁ তাই আজ আমার খুশিতে আজ যেন আমি আত্মহারা হয়ে গেছি। পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছিলাম চম্পকনগরে। হ্যাঁ আমার সনিকা হয়েছে সপ্ত মাসের অন্তঃসত্ত্বা। তোমরা যখন খবর নিয়ে ছুটে এসেছো, হ্যাঁ রাজগৃহে রয়েছে আমার মা দাসী। দাসী। এই মুহূর্তে মা দাসীকে হ্যাঁ আমি তোমার হাতে তুলে দিতে চাই। বেশ, এ তো আনন্দ। তবে শোনো সিপাই, বাবু। মা দাসীর পাশেই সব সময় থাকবে, হ্যাঁ তাকে কখনো তুমি বিরক্ত করবে না। দিয়েছেন তো, আর বিরক্ত। তাহলে আমি আসি, তোমরা ছুটে যাও সেই বাজারে। দেখেছিস? বাবু আমাদের কত ভালো, আমাদের দুজনে বিয়েটা লাগাই দিল। আহ, এটা হ্যাঁ। বাবু দিল বলে আমি কিছু বললাম না বাবুর সামনে। না হলে কি আমাকে তোর পছন্দ নয়? আহ, তোর মতো ছেলে, হুম তুই জানিস আমি যদি একবার লালাকলে যাই, হ্যাঁ লালাকলের কত ছেলে হুম। আমার পিছনে লাগে। আর আমি যে সামনে। চল। খাবার
সাদের জোগাড় নিয়ে এসো, সাদের জোগাড়গুলো নিয়ে এসো। তাই আজ সনেকা রানীর সাথ যে রানী এক এক করে 6 পুত্রকে হারিয়ে পুনরায় মা হতে চলেছি, তাই সনেকা রানীর সাথে সময় আসবে, সনেকাকে আশীর্বাদ করবে। তাই সবার নিমন্ত্রণ রইল, যে যা পারেও দান দক্ষিণা করি সনেকাকে আশীর্বাদ করবে। কোথায় মা, এসো, আয়োজন হয়ে গেছে গো। ও সখী সবে মিলে দাগোয়ুলোর ধনি সখী অসখী সবে দাগোয়ুলোর ধনি সখী আর কমলাতে পুনরায় আলো দেব রে সখী। আর সনে কালো সাদে আয়োজন চম্পলাতে হলো সখী। আর একে একে সবে মিলে আসিতে লাগিল সখী। আর দাস নাচে দাসী নাচে মনের হরি সেই সখী। ও সখী সবে মিলে দাগোয়ুলোর ধনি সখী। আরে সাত খায় সনেকা রানী মনে রইয়ানতে হকিও রে, সাত খায় সনেকা রানী রে। সাত খাই সামনে তারানি, মনে রয়ানতে অপিও রে, সাত খাই সামনে তারানি। সাত খায় সনেকা রানী মনে রইয়ানতে গোয়া, মনে রইয়ানতে হকিও রে, সাত খায় সনেকা রানী।
ভাজি খাইতে না দিল রে না খাওয়াতে না দিল রে ও প্রিয় রে তার খাই সঙ্গে গারাতে ওইনা সনেকারি দিদিমা আসিল ওইনা 10টি টাকা দিল আস্তে 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 যা করবেন ফটাফট, দেরি করলে হবে না, আমাদের অনেক পালা আছে, বুঝলেন? ফটাফট, কেমন চালু। ওইনা সঞ্জয় বাবু আসিল ওইনা সাদের আয়োজন করিল ওইনা সনেকারো সারো গো ওইনা রাধিবারো সাদরে ও প্রিয় রে সাদে খায় সঙ্গে গারারি রে এই দাদা, এই বাতি। কি আইলো আই শুনে কারণে কে সাই তোরা আরে শুনে তারে মাসি পিছি ভাবিছে যাবো কিনা যাবো রে আরে শুনে তারে মাসি কাহা যারা খাবেন তারা জন্য আছে। যাবো কিনা যাবো রে তোরাই আইলো সনে কাকে সঙ্গ ফটাফট, সুন্দর সুন্দর অনেক পালা আছে, তাই জন্য হ্যালো হ্যালো হই আমারে মনে কাদালি হিয়া জালালি তোরে ভালোবেসে আমি সবে হারালি তোর ভালোবাসায় কেন তো ছল রে ভালোবাসায় কেন তো ছল রে হই আমায় পাগল বানালি দিবানা বানালি মনে কাদালি আমার হিয়া জালালি
জীবন ভাসাবো কাঁদে কাঁদে জীবন ভাসাবো মন কাঁদানি আমার হিয়া জ্বালানি তোরে ভালোবেসে আমি সবে হারালি হায় মন কাঁদানি আমার হিয়া জ্বালানি তোরে ভালোবেসে আমি সবে হারালি ও তোর ভালোবাসায় কেন এত চালে রে ভালোবাসায় কেন এত চালে রে আমায় পাগল বানালি দিবানা বানালি পাগল বানালি দিবানা বানালি আস্তে হবই আস্তে হইও না। আচ্ছা, স্বাদের অনুষ্ঠান শেষের মধ্যে, তাই তো? এগুলো সব পরিষ্কার করে দাও। এবারে আমার অন্য পালে এগিয়ে যাব। আমি আগেও বলেছি, এখনো বলছি, সময় কারো জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা টিক টিক করে চলতেই আছে। আর কেউ আছে নাকি রে মা? আসলে ফটাফট করবি, দেরি করবি না। হ্যাঁ, পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে। এই জন্য একটা গান আছে মিঠুনের, ও দাদা সামনে চলো, সব সময় সামনে। আর কেউ নেই, তাই তো? আর কেউ আছে না বড়? আছে কারা? দেরি করে কে? আহা হায় রে, চিন্তা ভাবনা করে তারপরে আহে। আহা খালি ওই যে আরো উঠতেছে, এই যে আসতো না। ধরো হ্যাঁ, হায় হায় রে, অনেক চিন্তা ভাবনা করে তার উঠলেন না। হ্যাঁ, বুঝছি। ভাবেছিলি আপনে বানাবো তোর সাথে ঘর বাসাবো মনে হচ্ছে আঙ্গনাইতে বাঁধবো তোর সাথে ঘর বাসাবো তোরে স্মৃতি আছে যে মুখে পাগল বলে हमके যে লোকে পাগল বলে हमके যে লোকে পাগল বলে हमके যে লোকে মনে কাদালি আমার হিয়া জ্বালালি তোরে ভালোবেসে আমি সবে হারালি হাই হাই মনে কাদালি আমার হিয়া জ্বালালি তোরে ভালোবেসে আমি সবে হারালি ও তোরে ভালোবাসায় কেন এত ছাড় রে ভালোবাসায় কেন এত ছাড় রে আমায় পাগল বানালি দিবানা বানালি 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 পাগল বানালি দিবানা বানালি। তুই না, এগুলো পরিষ্কার করে দাও। আর তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে, ডাব্বাটা নিয়ে চলে যাও। খাওয়ার ইচ্ছা আছে তাহলে থাক। এবারে চলুন আগের ডিস্ট্রিক্টে যায়। করে না করি আর বিরক্ত করিস না রে বাছা এই মুহূর্তে নাইমাকে ডাকতে চলে যা যাও যাও, দাইমার বাড়ি যাও। রানীমার অবস্থা খুব খারাপ, দাইমার বাড়িতে এগিয়ে যাও। দাইমাকে নিয়েছো, রানীমার খুব অসুবিধা।
চিনতে পারছেন? পারবেন না। কথাই বলে দিন ফুরালে কেউ কাউকে চেনে না। আমি হচ্ছে দাইমা। দাইমা বললে আমাকে মা বলে, তাছাড়া কেউ বলে না। যাক মা, বয়স হয়েছে, বুড়ো পড়েছে, কিন্তু বুড়ো হলো আমার মনের দিকে এখনো কিন্তু বুড়ো হয়নি। মাঝে সাঝে ইচ্ছে করে ওই দরজা জানলা বন্ধ করে একটু চুকু চুকু করে নাচি। যাক মা, একটু হয়ে যাক।